আহ, আমার সামনে বাংলাদেশের ভবিষ্যৎ বসে আছে। আমরা অতীত হয়ে যাচ্ছি। তো আমি যেহেতু অতীত হয়ে যাচ্ছি আস্তে আস্তে আমি ভবিষ্যতের কাছে জানতে চাই। অতীত নিয়ে কথা বলে লাভ নেই। অতীত নিয়ে কথা বললে তো আমরা এগোতে পারবো না, আমাদেরকে ভবিষ্যৎ নিয়ে আলাপ করতে হবে। তো আমার মনে হয় আমি যত না বলতে চাই তার থেকে বেশি আমি আপনাদের কাছ থেকে শুনতে এবং জানতে চাই। তো আপনাদের পক্ষ থেকে শুরু হোক আলোচনাটা। পরবর্তী যারা বলবেন দয়া করে মাননীয় বলার দরকার নেই, শুধু প্রাইম মিনিস্টার বললেই হবে। ইট সাউন্ডস মোর স্মার্ট, তাই না? আচ্ছা, মোবাশের, আপনি বেশ অনেকগুলো প্রশ্ন করেছেন। প্রথমত বোধহয় আপনার হলের থাকার সময় বিষয়টা বোধহয় বলেছেন নাকি? এটা সমস্যাটা ঢাকা ইউনিভার্সিটির নয়, এটা কম বেশি সবগুলো ইউনিভার্সিটিই আছে এই সমস্যাগুলো। মোবাশের, একটা জিনিস নিশ্চয়ই আপনি জানেন যে আমি গতকাল, বসেন আপনি, গতকাল পুলিশ, গত দুদিন আগে থেকে পুলিশ সপ্তাহ ছিল এবং গতকাল বিভিন্ন এসপি ডিআইজি যারা আছেন, পুলিশের যারা ঊর্ধ্বতন আছেন, তাদের সাথে আমার একটা মত বিনিময় ছিল। সেখানে আমি একটা কথা বলেছি, আনফর্চুনেটলি আপনারা এই দেশেই ছিলেন, মানে আমি যখন বাধ্য হয়েছি বিদেশে থাকতে, আপনারা এই দেশেই তখন বড় হচ্ছিলেন এবং আপনারা তখন দেখেছেন যে দেশের মানুষের সম্পদ নিয়ে কিভাবে তফসিফ করা হয়। বিভিন্ন সময় আমরা জেনেছি। আমি ঘটনাগুলো বলেছি আবারও একটু আলোচনার জন্য, যেহেতু আমরা আলোচনা করছি এখানে। আমরা দেখেছি যে বাংলাদেশে কিছুদিন আগে, গত এক যুগ, মানে বিশেষ করে 2008 সালের পর থেকে অনেক বড় বড় প্রজেক্ট হয়েছে। সেটা ভালো কথা, প্রজেক্ট হতেই পারে, একটু দেশের জন্য প্রয়োজন আছে।